বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতদিন সকাল নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ আমরা এখানে প্রমাণ করেছিলাম এই যে কেয়াসের যেটা ইকতিরানি পড়েছিলাম আমরা, কেয়াস ইকতিরানির মধ্যে আমরা বলেছিলাম সেকাল কয়টা তৈরি হয়, 4টা সেকাল তৈরি হয়। এখন প্রত্যেকটা সেকালে বিস্তারিত আলোচনা আসবে, এটা গতদিন বলছিলাম প্রত্যেকটা সেকালে কি আসবে, বিস্তারিত আলোচনা আসবে। এটা যদি আমরা সেকাল বলতে, যেটা আপনি আরবিতে হচ্ছে আশাকলু, সিনের উপর কি দিয়ে, জবর দিয়ে, উর্দুতে সেকাল বলে আর কি, ঠিক আছে। এটা আমরা ওই সেকাল বলতে বলতে মুখ দিয়ে সেকালটাই চলে আসে, আর শাকলু হবে এটা। দেখেন তাহলে প্রথমে শাকলা আউয়ালের কথা বলতেছে। আমাদের প্রথমে কিসের আলোচনা? শাকলা আউয়ালের। শাকলা আউয়াল কী ছিল একটু আমরা জিনিসটা চিন্তা করি, যে যে হদ্দা আউসারটা সুগরার হবে মাহমুল, কুবরার হবে কি মৌদু, সুগরার মাহমুল, কুবরার মৌদু, ঠিক আছে। যেমন ওই যে আল আলম হাদিসুন, না আল আলম মুতাগাইয়িরুন, ওয়াকুল্লু মুতাগাইয়িরিন হাদিসুন, ফাল আলমু হাদিসুন। তাহলে এখানে ওই যে মুতাগাইয়ির, আল আলমু মুতাগাইয়িরুন, এখানে সুগরার হয়েছে মাহমুল, ওয়াকুল্লু মুতাগাইয়িরিন হাদিসুন, কুবরার হয়েছে মৌদু, নতিজা বের হয়েছে আল আলমু হাদিসুন, ঠিক আছে। এটা হচ্ছে এটা কি বলেছিল? সেকাল আউয়াল, সেকাল আউয়ালের কথা এটা তো বলেছিল, তাই না? আচ্ছা দেখেন বলা হচ্ছে কি, ফসলুন ও আশরফুল আশকালি, 4টা সেকালের মধ্যে সবচেয়ে আশরফ, আমি বলতেছি প্রত্যেকটা সেকাল আলোচনা আসবে, 4 সেকালের মধ্যে সবচেয়ে কি আশরফ, সবচেয়ে বেশি উত্তম, সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি কার্যকর, আশরাফ অর্থাৎ এগুলো হবে। কথাটা বুঝতেছেন? কি হবে? মিনাল আরবাআতি, মিনাল আরবাআতি মানে ওই 4টা সেকাল থেকে সবচেয়ে বেশি কি আশরাফ, কোনটা? আশাকলুল আউয়াল, তো প্রথম নাম্বার শাকাল, যেখানের মধ্যে হদ্দাউসাদ সুগরার মাহমুল, কুবরার মৌদু। কেন? ওয়ালিযালিকা, এই কারণে, কানা এই কারণে যে ওয়ালিযালিকা এই কারণে, কানা ইন্তিজাহু, যেহেতু সেটা শ্রেষ্ঠ, যেহেতু সেটা কি শাকালের মধ্যে শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠত্ব নির্ণয় করব নতিজা দেখে। কি দেখে? কারণ আমাদের মূল বিষয় কি রেওয়া, নতিজাটা না, নতিজা তো কি মাজহুলুত তাসদিকি, ওরা বুঝতেছে না, নতিজাটা কি মাজহুলুত তাসদিকি। তাহলে আমাদের মূল লক্ষ্য হচ্ছে নতিজাটাই। এখন কথা হচ্ছে কি, এই যে আমরা নতিজা বের করব, কার মধ্যে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট নতিজা বের হচ্ছে, কার মধ্যে সন্দেহহীনভাবে সংশয়হীনভাবে নতিজা বের হচ্ছে, সেটা হবে কি আশরাফুল আশকাল। এবার বিষয়টা বুঝতেছেন তো? ওয়ালিজা, এই কারণে কানা ইনতাজহু, তার নতিজা ইনতাজ বা বিফল থেকে আসছে আর কি, ঠিক আছে। ইনতাজহু, তার নতিজাটা বাইয়িনান বদিহিয়ান, এই জন্য তার নতিজাটা কি হয় রে, বাইয়িন হয়, স্পষ্ট হয়, বদিহি হয়। বদিহি মানি এখানে কোনো চিন্তা ভাবনা কি নাই, দরকার নেই। অর্থাৎ তার যেটা নতিজা বের হবে, শাকলা আউয়াল যেটা নতিজা বের হবে, সেটা হবে বাইয়িন, সেটা হবে কি বদিহি। কথাটা বুঝে গেছে তো? কীরকম বদিহি? ইয়াসবাকু যিহনু ফিহি ইলা নতিজাতি সাবাকান তাবিঈয়ান মিন দুনি হাজাতিন ইলা ফিকরিন ওয়া তাআম্মুলিন। দেখেন কি বলা হচ্ছে, এটা কেমন বদিহি? এটা বদিহি সিফত। ইয়াসবাকু যিহনু, জেহেন অগ্রসর হবে, ফিহি ফি শাকলাল আউয়াল, এই শাকলা আউয়ালের মধ্যে, কিংবা শাকলা আউয়ালের নতিজার মধ্যে, ইয়ানি ইন্তিজাহি, ফি ইন্তিজাহি, বলেন না ফি ইন্তিজাহিহি, ফি ইন্তিজাহিহি। আচ্ছা, তো বলা হচ্ছে কি তার কিসের মধ্যে? তার নতিজার মধ্যে, তার নতিজার মধ্যে জেহেনটা ছুটে যাবে, সরি শাকলা আউয়ালের মধ্যে বলেন, এটা শাকলা আউয়াল, এরপর ইলান নতিজা আসবে। দুইটাই কি কথা, ইলান নতিজা না দিলে ফিহিটা আমরা কি ধরতাম, ইন্তিজা ধরতাম, ঠিক আছে। ইয়াসবাকু যিহনু, জেহেনটা ধাবিত হবে, ফি শাকলা আউয়ালের মধ্যে, ইলান নতিজাতি, নতিজার দিকে। শাকলা আউয়ালের মধ্যে জেহেনটা ধাবিত হবে নতিজার দিকে, কিভাবে? সাবাকান তাবিঈয়ান, কিরকম রে? সবকে তাবিঈ, অর্থাৎ স্বভাবগত অগ্রগামী, মানে অগ্রসর, স্বভাবগত কি রে, অগ্রসর। অর্থাৎ জেহেন স্বভাবগতভাবে যেভাবে চায়, শাকলা আউয়ালটা হচ্ছে ঠিক সেরকম। মানুষের স্বভাব, মানুষের তবিয়ত যেরকম চাই, শাকলা আউয়ালটা সেরকম। তো বলা হচ্ছে কি দুনা হাজাতিন ইলা ফিকরিন ওয়া তাআম্মুল, এটা আগে আমরা বলছি, যেটা বদিহি সেটা কিসের প্রয়োজন নাই, ফিকের চিন্তা ভাবনা, কোনো তাআম্মুলের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এখানে দুটা বিষয়। প্রথম বলা হচ্ছে শাকলা আউয়ালের মধ্যে, শাকলা আউয়াল যে সুরত, ওটা বলেছে তবিঈ। তারপর বলতেছে এই কারণে যেহেতু শাকলা আউয়ালের সুরতগুলো হচ্ছে তবিঈ, মানে ওটার যেটা কাঠামো সেটা তবিঈ, এই জন্য তার যেটা ইন্তিজা বের হবে, তার যেটা নতিজা বের হবে, সেটা কি হবে রে, বদিহি হবে। আচ্ছা, এখন আসি কীরকম তবিঈ বিষয়টা। দেখেন আমাদের আকল বা আমাদের তবিয়ত কেমন চাই,
তিনটা স্টেপ পাড়ি দেবো আমরা। প্রথমে আমরা সুগরা থেকে একটা বিষয়ের মধু থেকে হদ্দ আওসাতের দিকে যাব, হদ্দ আওসাত থেকে মাহমুলে যাব। এটা আমাদের মূল বিষয় না? মানে হদ্দ আওসাতের নামই হচ্ছে আওসাত, একদম মিডলে থাকবে। প্রথমে থাকবে একটা বিষয়ের মধু, একটা বিষয়ের কি মৌজু। মৌজু থেকে কোথায় যাব? হদ্দ আওসাত। হদ্দ আওসাত থেকে মাহমুলে যাব। এটা আমাদের তবিয়তে চাই না, নাকি হদ্দ আওসাত শেষে থাকবে? হদ্দ আওসাত মিডলে থাকবে। তো দেখেন তো প্রথমটার মধ্যে কেমন ছিল? আল আলমু মুতাগাইয়িরুন। প্রথমে আলম, এটা মৌজু। মুতাগাইয়ির কিন্তু হদ্দ আওসাত। আমি কিন্তু আলম থেকে মুতাগাইয়ির গেলাম, এরপর আবার মুতাগাইয়ির পরিচয় ওয়াকুল্লু মুতাগাইয়িরিন। তার মানে মাঝখানে আমার কি থাকতেছে? হদ্দ আওসাতটা থাকতেছে, এরপর ওয়াকুল্লু মুতাগাইয়িরিন হাদিসুন। এখন আমি মাহমুলের দিকে গেলাম। তাহলে এই যে সিকোয়েন্স, এটা ঠিক থাকতেছে না শাকল আউয়ালের মধ্যে। এই জন্য শেষে শাকল আউয়ালটাকে কি বলা হয়? তবিই বলা হয়। আশরাফ তো এই কারণে আশরাফ কেন? এটা তবি এত কথাটা বুঝতেছেন? তো এখন যেহেতু তার ধারাবাহিকতাটা, তার সিকোয়েন্সটা তবি, এই জন্য বলতেছে তার থেকে যেটা কি বের হবে, নতিজা বের হবে, সেটা কি হবে রে? বদিহি হবে। নতিজা আশরাফ হবে না, নতিজা কি হবে? বদি হবে। বদিহি হওয়ার কারণে আশরাফ হবে। এখন প্রশ্ন হচ্ছে হুজুর কিরকম বদিহি? আল আলমু হাদিসুন নতিজা বেরিয়েছে, এটা তো নজরি। আমরা আগে পড়েছিলাম না এটা বদিহি নজরের উদাহরণের মধ্যে। যেমন আমি যদি বলি যে কি বলবো, যদি এরকম বলে আজ্জাউজু না বলি, আর নিসফু মানে কত? অর্ধেক। বা এরকম বলতে পারি আমি, হ্যাঁ, ইসনানে নিসফুল আরবা, আল ইসনানে নিসফুল আরবা। তাহলে এটা যদি বলি, এটা আমাদেরকে চিন্তা ভাবনা করার দরকার আছে। সারের যে দুইয়ের অর্ধেক, এটা সবাই জানে। কতটা বুঝতেছেন না? বুঝেন নাই? একটা জিনিসের বিপরীত আমি যদি বলি যে কি আল আদদু ইম্মা জৌজুন ওয়া ইম্মা ফরদুন, বা আজ-জৌজু দিদ্দুল ফরদি, এই জিনিসটাকে আপনার চিন্তা ভাবনা করতে হবে। এটা সবাই বুঝে যাবে। কিন্তু তসদিকের যেটার মধ্যে কিসের দরকার? নজরের দরকার পড়ে। সেটা উদাহরণ দিয়েছিলাম আল আলমু হাদিসুন। তো এটাকে প্রমাণ করতে বলছিলাম আল আলম মুতাগাইয়িরুন ওয়া কুল্লু মুতাগাইয়িরিন হাদিসুন ফাল আলম। প্রমাণ করতে তো নজরি না, এখানে বলে তার নতিজাটা কি? বদিহি। কেমনে বদিহি? বলে আলমু হাদিসুন, এটা আবার বদিহি। বলে কেমনে? এটা তো চিন্তা করার দরকার আছে। বলে একটা বিষয় খেয়াল করেন, আমাদেরকে এখানে সেকাল থেকে শুরু করে শেখাচ্ছে নতিজাটা। প্রথমে আপনার সুগরা মানতে হবে, কুবরা মানতে হবে। সুগরা কুবরা মানার পরে আপনার নতিজা বের হবে। আগে যখন আল আলম হাদিসুন শিখাইছিল, তখন কিন্তু আমাদের সুগরা কুবরা শিখাই নাই, শুধু বলছে আলম হাদিসুনটা কি? নজরি। কেন? এটা আপনাকে সুগরা কুবরা সাজাতে হবে। এখন যখন সুগরা কুবরা সাজানোর নিয়মটা শিখাই ফেলছে, দেখেন তো আল আলম মুতাগাইয়িরুন, এটা কি বদিহি না? পৃথিবী যে পরিবর্তন হচ্ছে, এটা বদিহি না? কোনো একজন আকল বান বলেন এই জিনিসটা, বা ছোটো বাচ্চা বলেন এই জিনিসটাকে কি এনকার করবে? পৃথিবীর পরিবর্তন হচ্ছে না সেটা? আজকে একদিন, কালকে আরেকদিন, কালকে আরেকদিন। আজকে বৃষ্টি হলে কালকে শীত, শীত হলে কালকে রোদ পড়তেছে। আগের দিনের চেয়ে এখন দিনটা বেশ কম। এটা সবাই মানতেছে। আবার দেখেন এটাও সবার জেহেনে মানে কুল্লু মুতাগাইয়িরিন হাদিসুন। যেটাই পরিবর্তন হয় সেটা কি হয়? ধ্বংস হয়। এটা না মানার কোনো কিছু না। আপনি মানুষ পরিবর্তন হচ্ছে যেন মানুষের কি হবে? ধ্বংস হবে। যেটাই পরিবর্তন হচ্ছে সেটা ধ্বংস অবধারিত। যেমন এই জিনিসটা যেরকম বানাইছে এরকম ঠিক আছে, তাই এটা ধ্বংস হবে না? বলতেছেন এটা কি হবে না? একটা আমি মোবাইলের মধ্যে যদি ব্যাটারি ব্যবহার করি, ব্যাটারিটা কিন্তু দিন দিন এটা সার্কেলটা নষ্ট করতেছে। ব্যাটারির যে চার্জিং সার্কেল, এটা কি দিন দিন কী করতেছে? নষ্ট, পরিবর্তন হচ্ছে। তার মানে একসময় এটা কি হয়ে যাবে? ফানা হয়ে যাবে। আমরা তো মানে যেটা পরিবর্তনকে গ্রহণ করতেছে সেটা কি হবে? ধ্বংস হবে। এই জিনিসটা একদম কি অনিবার্য, যেটা সবার কাছে জানা আছে, কেউ এটা অস্বীকার করে না। যেটা পরিবর্তন সেটা কি হয়? ধ্বংস। যখন আপনি দুইটা বিষয়কে, সুগরাকেও তসলিম করেছেন, কুবরাকেও তসলিম করেছেন, এই দুইটাকে তসলিম করার কারণে এখন বাধ্যই আপনাকে আল আলম হাদিসুনটা আপনাকে তসলিম করতে হবে। এটা বদিহি হয়ে গেছে। কতটা বুঝতেছেন? আপনি পৃথিবী পরিবর্তনটা বিশ্বাস করেছেন, আবার পরিবর্তন দিন জিনিস ধ্বংস হয় সেটা বিশ্বাস করেছেন। তার মানে অটোমেটিক আপনার কাছে বিশ্বাস সাবিত হয়ে গেছে পৃথিবী কি হবে? ধ্বংস হবে। এবার বিষয়টা বুঝতেছেন? যখন আপনি শাকলা আউয়াল, শাকলা সানি, শাকলা শাকলা সানির মধ্যে সুগরা কুবরাকে মেনে নেবেন, তখন আল আলম হাদিসুনটা আপনার কাছে কি হয়ে যাবে? বদিহি হয়ে যাবে। এটা আর নজরের সম্ভাবনা রাখবে না। নজরের সম্ভাবনা তখনই রাখবে যখন আপনি সুগরা কুবরাকে মিলাবেন না। এবার বিষয়টা বুঝতেছেন? তা আপনাকে যখন নতিজাটা বলা হবে, তখন আপনার কাছে এটা কি মনে হবে?
নজরি মনে হবে, কারণ বলবেন আমার কাছে সুগরা কুবরা মিলে। যখন সুগরাকে তসলিম করবেন, কুবরাকে তসলিম করবেন, তখন এই নতিজাটা অটোমেটিক কি হয়ে যাবে, বদিহি বলে সাবেত হবে। হ্যাঁ দেখেন, প্রত্যেকটা যেগুলো শাকালা সানি বলবে, শাকালা সালেস বলবে, শাকালা রাবে বলবে, প্রত্যেকটার মধ্যে আমরা সুগরা কুবরা জানছি না? আওয়াজ করেন না, প্রত্যেকের মধ্যে সুগরা কুবরা আছে না? তো এখন বলবেন প্রত্যেকটা তো আমি সুগরা কুবরা কেন মানছি, তো প্রায় প্রত্যেকটা নজিদা কি বদিহি বলেন না, বদি। হ্যাঁ প্রত্যেকটা নজিদাই কি হবে, বদিহি হবে। তবে সবচেয়ে বেশি বদিহি হচ্ছে শাকালা আউয়ালের নতিজাটা, কিন্তু সবগুলো নতিজাই কি, কারণ এখানের মধ্যে প্রত্যেকটার মধ্যে আপনি কি মানবেন, সুগরা কুবরাটা আপনি মানবেন, সুগরা কুবরাটা মানবেন। এই দিক থেকে এটা হচ্ছে কি আশরাফ, আর দিকে হচ্ছে এটা সিকোয়েন্সটা হচ্ছে তবি, বাকিগুলো সিকোয়েন্সটা কিন্তু কি হয় না, তবি হয় না, মানে তবিয়ত গ্রহণ করে না। এই সব দিকে বিবেচনা করে এটা কি হচ্ছে আশরাফুল আশকাল হচ্ছে। এবার বিষয়টা বুঝতে পারছেন, এখানে এতগুলো কথা বলে না, এগুলা না বললে বুঝতেন না, এই জন্য। এখন বলা হচ্ছে ওয়ালাহু সরাইতু, যেহেতু সেটা আশরাফ, আশরাফের চাহিদা বেশি রাখি না, হ্যাঁ বলছে এই জন্য, তার জন্য কিছু কি আছে, শর্ত আছে, সরাইত আছে, কথাটা বুঝতেছেন। ওয়া দুরুবুন, এমন কিছু প্রকারও আছে, কিছু শর্ত আছে, কিছু প্রকারও আছে, ঠিক আছে। এখানে মূলত শর্তগুলাই হচ্ছে প্রকার, শর্তগুলাই কি, এই জন্য আফু তফসির করা হয়েছে, শুরুতুন ওয়া দুরুবুন বলেছে, যেগুলো শর্ত সেগুলাই কি প্রকার। এখন দেখেন কি বলতেছে, আম্মা সরাইতু ফাইথনানে, এখানে শর্ত হচ্ছে কয়টা, এই শর্তটা একদম জেহানের মধ্যে গেঁথে ফেলতে হবে, নদের সামনে এগুলো বুঝতে খবর হয়ে যাবে। দেখেন 1 নম্বর শর্ত হচ্ছে, অর্থাৎ আমরা নতিজাটা বদিহি পাওয়ার জন্য, বলে না নতিজাটা বদিহি পাওয়ার জন্য এবং শাকালা আউয়াল তৈরি করার জন্য কিছু শর্ত আছে। শর্তের মধ্যে শর্ত কয়টা বলছে, 2টা। আহাদুহুমা, 1 নম্বর শর্ত হচ্ছে ইজাবু সুগরা, সুগরাটা মুজাব হতে হবে, সুগরাটা হতে হবে মুজাব, সেটা কুল্লি হোক জুজি হোক কোনো দরকার নাই, যেটা হবে হোক, কিন্তু শর্ত হচ্ছে মানে মুজাব হতে হবে, তার মানে এটা সালেব হতে পারবে না, মুজাবা হতে হবে, কি হতে পারবে না, সালেবা। এই বিষয়ের মাথা রাখবেন, সুগরাটা কি হতে হবে, সেটা কুল্লি হোক জুজি হোক, শর্ত কি মুজাবা হওয়া। এখন দেখেন 2 নম্বর, ওয়াসানি হুমা কুল্লিয়াতুল কুবরা, দ্বিতীয় শর্ত হচ্ছে কুবরাটাকে হতে হবে কুল্লি, অর্থাৎ সেটা মুজাবা হোক সালেবা হোক, কিন্তু শর্ত হচ্ছে জুজি হতে পারবে না। এই বিষয়টা বুঝতেছেন, সুগরার শর্ত হচ্ছে, সুগরার শর্ত হচ্ছে মুজাবা হতে হবে, কুল্লি হুক জুজি হুক, সালেবা না হলে হয়েছে। আর কুবরার জন্য শর্ত হচ্ছে কুল্লি হওয়া, তার মানে জুজি না হলে হচ্ছে সালেবা হুক মুজাবা হুক। এবার বিষয়টা বুঝতেছেন, 2টা জিনিস শর্ত। তাহলে সুগরার জন্য ভালো করে গেঁথে নেন, সুগরার জন্য মুজাব শর্ত, মুজাবা শর্ত, আর কুল্লির কুবরার জন্য কুল্লি শর্ত। এখন দেখেন, ফাইন ইয়াফকিদু, ফাইন ইয়াফকিদ, ইয়াফকিদা, ফাইন ইয়াফকিদা, যদি উভয়টা ফকদ হয়ে যায়, মান একসাথে, উভয়টা বাবা যাচ্ছে না, অর্থাৎ সুগরাটা মুজাবা বাবা যাচ্ছে না এবং কুবরাটা কুল্লি হচ্ছে না, এই 2টা যদি একসাথে ফত হয়ে যায়, আও ইয়াফকিদু আহাদুহুমা, অথবা যদি কোনো একটাও ফত হয়, লা ইয়ালজামুন নতিজাতু, তখন কি হবে না, নতিজাটাই লাজেম হবে না, নতিজা লাজেম হবে না, মানে ওই যে বদিহি নতিজা বলেছে এটা আর পাবেন না আপনি, বদিহি নতিজাটা আর পাবেন না। কামা ইয়াযহারু ইনদা তাআম্মুল, যখন এটা নিয়ে গবেষণা করা হবে, আমরা এগুলো পরে গবেষণা করব, যখনই গবেষণা করা হবে তখন এটা কি হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে। এটা আমি সামনে পড়া দিব, আজকে এই দুরূপগুলো পড়াবো, তো পড়ানোর পর আপনাদেরকে পড়া দিব যে একটা এরকম বানাই প্রুফ করেন, দেখেন এটা আসে কিনা বাস্তবে, কতটা বুঝতেছেন। আগে আমরা একটু দুরূপগুলো পড়ে ফেলি। ওয়াম্মা দুরূপ, এখন হচ্ছে শর্তর ভিত্তিক, শর্তের কারণে কিছু প্রকার বের হয়। আমি বলছিলাম শর্ত যে কথা এখানে দৌড়াবে কথা, মূলত এখানে হচ্ছে শর্তের কারণে এই প্রকারগুলো বের হবে। তো বলতেছি কি, ওয়াম্মা দুরূপ, এখানে প্রকার যেগুলো আছে, আর বাতুন, প্রকার কয়টা, 4টা। কেন, লিআন্নাল ইহতিমালাতি ফি কুল্লি শিকলিন, প্রত্যেক শেকেলের জন্য এহতেমাল আছে, সিত্তাতা আশারা, কয়টা, 16টা, প্রত্যেক শেকেলের জন্য কয়টা এহতেমাল, 16টা এহতেমাল। কেন, লিআন্না সুগরা আর বাতুন ওয়াল কুবরা আইদুন আর বাতুন, কেননা সুগরাও 4 কুবরাও 4, সুগরাও 4 কুবরাও 4, সুগরার 4কে কুবরার 4 দিয়ে গুণ দিলে 16 আসে। কীরকম, 4 4 এগুলো কি, আইনি আনি, অর্থাৎ আল মুজাবাতাল কুল্লিয়া, আনি আমি অর্থ নিচ্ছি, আল মুজাবাতুল কুল্লিয়া ওয়াল মুজাবাতুল জুজইয়া ওয়াস সালিবাতুল কুল্লিয়া ওয়াস সালিবাতুল জুজইয়া, কয়টা হইল? আচ্ছা দেখেন তো, সুগরাও এই 4টা হতে পারে, আমার দিকে সুগরাও এই 4টা হতে পারে, কুবরাও এই 4টা হতে পারে। তাহলে বিষয়টা মিলান তো, মনে করেন সুগরা হচ্ছে মুজাবায়ে কুল্লিয়া, তাহলে সালেবা 4 সূরত, সুগরা প্রথমে একটা ধরি না, সুগরা মুজাবায়ে কুল্লিয়া 4টা তো হতে পারে,
মুজাবায়ে কুল্লিয়া। এখন কুবরা তো কয়টা হতে পারে? চারটা। একটা সুগরার সালেবে মুজাবায়ে কুল্লিয়ার সাথে কুবরার কয়টা হবে? চারটা। কিরকম? সুগরা হচ্ছে মুজাবায়ে কুল্লিয়া, কুবরা হতে পারে মুজাবায়ে কুল্লিয়া, কুবরা হতে পারে মুজাবায়ে জুজিয়া, সালেবায়ে কুল্লিয়া, সালেবায়ে জুজিয়া। কিসের জন্য? একটা সুগরা মুজাবায়ে কুল্লিয়ার জন্য। এরপর আবার সুগরা হচ্ছে মুজাবায়ে জুজিয়া, আবার কুবরা কয়টা হতে পারে? চারটা হতে পারে। অনুরূপভাবে আবার সালেবায়ে কুল্লিয়া হতে পারে, ওইদিকে চারটা হতে পারে, সালেবায়ে জুজিয়া হতে পারে, সুগরা কুবরা কয়টা হতে পারে? চারটা হতে পারে। তাহলে কয়টা হয়েছে? 16টা। এখন কি 16টার মধ্যে 16টা আমাদের কাছে গ্রহণযোগ্য কিনা? এটা ওইখানে একটা কথা বলছিল না, মনে আছে? আমাদের মূল শর্তই কি? সুগরার জন্য মুজাবা কুল্লি হোক জুজি হোক, আর কুবরার জন্য কুল্লি হওয়া শর্ত, মুজাবা হোক সালেবা হোক। তাহলে এখান থেকে দেখেন তো অনেকগুলো সূরা বাদ যাবে। কয়টা সূরা বাদ যাচ্ছে আমরা একটু দেখবো। দেখেন বলা হচ্ছে কি ওয়াল আরবাআতু ফিল আরবাআতি। এখন 4কে 4-এর মধ্যে গুণ দিবেন, তাহলে সিত্তাতা আশারা কয়টা বের হয়ে আসে? 16টা বের হয়ে আসে। 4কে 4-এর মধ্যে গুণ দিলে বের হয়েছে। এখন দেখেন ও আসকাতা শরাইতু শিকলিল আউয়াল। আসকাতা সাকেত করেছে, সাকেত করেছে। আচ্ছা সাকেত হয়েছে, এটা লাদেম থেকে হবে। আসকাতা ইউজকিদ ইসকাত মানে সাকেত হওয়া, ইসকাত মানে সাকেত হওয়া। ও আসকাতা শরাইতু শিকলিল আউয়াল। শেকলা আউয়ালের যে শরাইত কয়টা শর্ত ছিল? কয়টা ছিল? 2টা। শেকলা আউয়ালের যে শর্ত ছিল সেগুলো সাকেত করেছে, অর্থাৎ শর্তগুলো সাকেত করেছে কাকে? ইসনা আশার, 12টাকে। 12 সুরতকে, 12টা মানে 12 সুরত, 16 সুরত না? 16 সুরতের মধ্যে ওই শর্তগুলো সাকেত করে দিয়েছে কয়টা সুরতকে? 12টা সুরতকে কি করে দিয়েছে? সাকেত করে দিয়েছে। কথাটা বুঝতেছেন? আচ্ছা, অতএব এখানে যদি আজকে তো মানে সাকেত হওয়া বলেন, তাহলে এখানে কি বলবেন? মিন ইসনাই আশারো, মানে শর্তগুলো শেখালাও বলেন শর্তগুলো সাকেত হয়ে গেছে কয়টা থেকে? 12টা থেকে। আমার কথাটা বুঝতেছেন? এভাবে। আর যদি আজকে তো মানে মুতাদ্দিদ ধরি, তখন শর্তগুলো সাকেত করেছে কাকে? 12টা সুরতকে। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এরপর দেখেন কই গেল। আচ্ছা, তো বলতেছি কি 12টা ওই কই গেল। আচ্ছা, ওয়াহুয়া সুগরা যেমন কিরকম সাকেত করেছে? ওয়াহুয়া সুগরা সালেবা। আচ্ছা, সুগরা সালেবা হলে আমাদের চলবে? মুজাওয়াত হবে। তো বলছে সুগরা সালেবাতুল কুল্লিয়া, সুগরা সালেবার কুল্লিয়া, এটা বাদ। কার সাথে? মাল কুবরায়াতিল আরবা, কুবরা 4টা। কারণ সুগরা একটা শর্ত পাওয়া না গেলে আমরা বলছিলাম তো, যদি একটা শর্ত হয় নতিজা বের হবে না, মানে নতিজা বের হবে, এগুলো কি হবে না? বদিহি হবে না। আমার কথাটা বুঝতেছেন? তাহলে এটার সাথে বাদ। তারপর ওয়া সুগরা সালেবাতুল জুজিয়া। আচ্ছা, এটাও হবে, কারণ ওই যে মুজাবা শর্ত ছিল। তো বলতেছে কি মা তিলকাল আরবাই, ওই 4টার সাথে, মানে কুবরা আয়াতের 4টার সাথে আর কি। তাহলে এটা আমাদের কাছে কি নয়? গ্রহণযোগ্য নয়। ওয়াহাদি সামানিয়াতুন, এই 8টা কার কারণে নষ্ট হয়েছে বলেন তো? সুগরার সালেবা হওয়ার কারণে। সুগরার কারণে, কার কারণে? এখন কুবরার একটা ভূমিকা আছে না? কুবরা থেকে কি হতে বলছিল? কুল্লি হতে বলছিল। এখন দেখেন ওয়াল কুবরা আল মুজাবাতুল জুজিয়া। দেখেন তো কুবরা মুজাবা জুজিয়া গ্রহণযোগ্য? আওয়াজ করেন না, গ্রহণযোগ্য না, কারণে কুল্লি হতে হবে। মুজাবে জুজিয়া ওয়াসালিবাতুল জুজিয়া গ্রহণযোগ্য? কারণ জুজির গ্রহণ করবে না। মা সুগরা আল মুজাবাতিল জুজিয়া ওয়াল কুল্লিয়া। সুগরা যে 4 অবস্থা হোক না কেন, সুগরা কয় অবস্থা হোক না, 4 অবস্থা হোক না কেন, তাহলে এখানে কয় অবস্থা? 8 অবস্থা। কারণ ওই যে মুজাবাতুল জুজিয়া এর সাথে সুগরা 4 অবস্থা, মানে কুবরা মুজাবাতুল জুজিয়া। ওই আমার দিকে কুবরা কি? মুজাবাতুল জুজিয়া। সুগরার মধ্যে কয় অবস্থা? 4 অবস্থা। কুবরার কারণে 4টা বাদ। 2টাকে যেন বলতো, সুগরা 4টা হবে না? কুবরার কারণে আর কি, কুবরার কারণে কয়টা বাদ? 4টা বাদ। আবার যদি কুবরা যদি সালেবাই জুজিয়া হয়, জুজিয়া হওয়ার কারণে বাদ। তো সালেবাই জুজিয়া হলো ওইদিকে আবার সুগরার 4টা হতে পারবে না, তাহলে দিয়ে কয়টা বাদ পড়ছে? 4টা। তাহলে 4টা যেটা কয়টা? 8টা। ওইদিকে 8, এদিকে 8, কয়টা গেল? 16টা। তো 16টা কি সব বাদ হবে বলতেছে? দেখেন এখন খেয়াল করেন তো, এখন 16টা হয়ে গেল না? বাদ পড়তেছে কয়টা? তো 16টার মধ্যে 16টা বাদ, তো বলছে আবার 12টা বাদ। কেমনে? তো এটা বলতেছে দেখেন ওয়াল কুলিয়া ওয়াহাদিহি। দেখ কি বলতেছে? ওয়াসালিবাতুল জুজিয়া মা সুগরার আল মুজাবাতিল জুজিয়া। বলতেছে কি আসালিবাতুল জুজিয়া, সালাবে জুজিয়া বাদ পড়বে কার সাথে? মা সুগরাল মুজাবাতুল জুজিয়া। কার সাথে রে? সুগরা মুজাবে জুজিয়ার সাথে, ওয়াল কুল্লিয়া এবং কার সাথে? কুল্লিয়ার সাথে। আচ্ছা, ওয়াহাদিহি আর বাতুন, এখানে কয়টা গেছে? 4টা। আমরা টোটাল 8টা হিসেব করছিলাম না? এখান থেকে 4টা বাদ দিয়েছে, তাহলে আর 4টা রাখছি না? ওই বলেন না 4টা রাখছি না? এখন বলতেছে দেখেন ফা বাকিয়া আর বাতু দুরুবিন। এখন কয়টা প্রকার বাকি? 4 প্রকার বাকি। এগুলো কি কি প্রকারগুলা?
মুনতিজাতিন, যে প্রকারগুলো কি হয় রে বের হয়। এখন কয়টা প্রকার বাকি আছে? 4টা প্রকার। তাহলে বাকি আছে না? চারটা প্রকার, আর 4টা প্রকারকে বাদ দিছে, আর কয়টা বাকি আছে? আমরা তো হিসাব দিছিলাম ধর 8টা প্রকার বাদ হয়ে যাচ্ছে, এখান থেকে 4টা প্রকার বাদ, আর কয়টা আছে? 4টা। কিভাবে আছে? আল আউয়াল মুরাক্কাবাতুন, প্রথম নম্বর হচ্ছে মুরাক্কাব, মানে গঠিত হয়েছে মিন মুজাবাতিন কুল্লিয়াতিন সুগরা, সুগরা মুজাবে কুল্লিয়া। সমস্যা আছে? আওয়াজ করেন। সুগরা মুজাবে কুল্লিয়া, সমস্যা নাই। তারপর ওয়া মুজাবাতিন কুল্লিয়াতিন কুবরা, সমস্যা আছে? কুল্লিয়া তো, তার মানে বরাবর বের হবে, একটা গেল। তারপর বলছে ইউনতিজু, এখান থেকে নতিজা বের হবে কি? মুজাবাতান কুল্লিয়াতান, কি বের হবে? ওই আপনাদেরকে কালকে বুঝেছিলাম প্লাস মাইনাস মাইনাস এগুলো সামনে আসবে, আমি আপনাদেরকে বলছিলাম এগুলো সামনে আসবে, সামনে আসতেছে। দেখেন মুজাবাতুন কুল্লিয়া, দেখেন এদিকে সুগরাটাও মুজাবে কুল্লিয়া, কুবরাটাও মুজাবে কুল্লিয়া। সমস্যা আছে কোনটার মধ্যে? সুগরার চাহিদা ছিল মুজাবা, পাই গেছে। কুবরার চাহিদা ছিল কুল্লি, কুল্লি পাই গেছে। তো এখান থেকে যে নজিরা বের হবে সেটাও কি হবে? মুজাবে কুল্লিয়া বের হবে। ঠিক আছে, নাহবু দেখেন কুল্লু জিম্বা ওয়া কুল্লু বাদাল, একা কি বলতে বুঝতেছেন? কুল্লু জিম্বা মানে বাটা হদ্দা ওসৎ, এটা সুগরা। কুল্লু জিম্বা, কুল্লু জিম্বা ওয়া কুল্লু বাদাল, তার মানে মৌদু কোনটা রে? প্রথম বা না জিম, আর ইয়া কোনটা? মাহমুল কোনটা? দাল। তাহলে ইউনতিজু বের হবে কুল্লু জিম দাল। দেখছেন এখন বের হয়েছে কি? কুল্লু জিম দালটা বের হয়েছে। যেমন আমরা একটা বলতে পারি আল আলমু হাদিসুন, এটা তাহলে এটা মুজাবে কুল্লিয়া না? আল আলম, সরি আল আলম মুতাগাইয়্যিরুন, কথাটা বুঝেন নাই? আলমটা কি? মুতাগাইয়্যির, এটা কুলকে বোঝাচ্ছে তো। আলম এটা মানে একটা পুরোটা না, একটাকে বুঝালে কুলকে বোঝায়, এটা নাকি জুসকে বোঝাচ্ছে। না মানে এটা আমরা বলতে বলি না, এটা কুল তো, মানে যেটার মধ্যে একটা জিনিস থাকে সেটাও কি? কুল। এটা আলিফ লাম ইস্তাগরাক আগে হবে না তো, ইস্তাগরাক এমন হবে আপনি কুল উল্টা পাল্টা বলতেছেন ধরেন। তো দেখেন তাহলে আল আলমু মুতাগাইয়্যিরুন, তাহলে কেন মধ্যে এটা কুল মুজাবে কুল্লিয়া কিনা? কুল কেমনে? আলম, আলম জিনিসটা যদি আমরা বলি শুধু পৃথিবী হিসাব করি তাহলে সেটাও কুল, এই দুইটা হিসাব করলে কি? কুল। আর যদি বলতে আল্লাহ আলামিন বলেছেন তাহলে তো অনেকগুলো ফর্দ আছে, সেই ভেদে এমনও কুল, তখন আলিফ লাম আলিফ লাম ইস্তাগরাক হতে পারে। সকল আলম, বিষয়টা বুঝতেছেন? তাহলে সকল আলম কিরে? মুতাগাইয়্যির। আমার কথাটা বুঝতেছেন? এখন ওয়াকুল্লু মুতাগাইয়্যিরিন, কুল বলছেন এটা দ্বিতীয়টার মধ্যে, তাহলে কুল্লিয়াতুল কুবরা আছে কিনা? আবার মুজাবো কিনা? তো এখান থেকে বের হবে কি? মুজাবায়ে কুল্লিয়া, বলেন না মুজাবায়ে। তাহলে ফাল আলমু হাদিসুন, ফাল আলমু, তো আলমের এটা কি কুল্লিয়া না জুজিয়া? কুল্লিয়া। আলম মানে এক আলম দ্বারা পুরো সবাইকে বুঝাবে, অনেকগুলো আলম আছে এটার, কথাটা বুঝতে। তাহলে কুল্লিয়া, আবার এটা মুজাবা, তাহলে মুজাবে কুল্লিয়া বের হয়েছে। এবার বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এরপর দেখেন ওয়াদ্দারবুসানি, দ্বিতীয় প্রকার কি বের হবে? যেটার মধ্যে শর্ত পাওয়া যাচ্ছে মুআল্লাফুন ও মুরাক্কাবুন পরিবর্তে একটাই আনছে মুআল্লাফুন, চারটার জন্য 4টা শব্দ আনবেন। মুআল্লাফুন যেটাকে গঠিত করা হয়েছে মিন মুজাবাতিন কুল্লিয়াতিন সুগরা, সমস্যা আছে? মুজাবা পাওয়া গেছে তো সুগরার মধ্যে, ঠিক আছে। তারপর ওয়াসালিবাতিন কুল্লিয়াতিন কুবরা, সমস্যা আছে? কুবরার জন্য কুল্লিয়া আছে। তো এখান থেকে কি বের হবে? আচ্ছা, সুগরার ছিল মুজাবায়ে কুল্লিয়া, তারপর ইয়া ছিল কি? সালেবায়ে কুল্লিয়া, তাহলে এখান থেকে কি বের হবে? ওই যে প্লাস মাইনাসে মাইনাস, ইউনতিজু বের হবে সালেবাতুন কুল্লিয়াতান, এখান থেকে কি বের হবে? সালেবায়ে কুল্লিয়া। না হবো যেমন কুল্লু ইনসানিন হায়াওয়ানুন, প্রত্যেক ইনসান কি? হাইওয়ান। এটা হচ্ছে কি? সুগরা, কুল্লি কিনা? কেমন বুঝলেন? কুলি আছে। কুল্লু ইনসানে হাইওয়ানুন, প্রত্যেক ইনসান হাইওয়ান। ওয়ালা শাইয়া মিনাল হাইওয়ানি বিহাজারিন, এটাও কুল্লি কিনা? কেমন বুঝলেন? লাশাই, তাহলে লাশাই মিনাল হাইওয়ানে, হাইওয়ান থেকে নেই, বিহাজারিন পাথর, তাহলে দুইটাই বাক্য। তাহলে এখান থেকে কি বের হয়? এখন এখানে দেখেন না, কুল্লু ইনসানিন, এই কুল্লু ইনসানে ইজাবি, ওয়ালা শাইয়া নফি, তাহলে প্রাধান্য হবে কোনটা? নফি, বলেন না? তাহলে প্রাধান্য হবে কোনটা? নফি। হদ্দাউসুদ কোনটা? হায়াওয়ান, ও বলে না হদ্দাউসুদ কোনটা? তাহলে আমি হায়াওয়ান কেটে দিলাম, মানে মিনাল হাইওয়ান কাটলাম, ওদিক থেকে হাইওয়ান কাটলাম, তাহলে এখন কি হয়? লা শাইয়া মিনাল ইনসানি, বলেন না? লা শাইয়া মিনাল ইনসানি বিহাজারিন বের হয়েছে। এখন আমার কথাটা বুঝতেছেন? লা শাইয়া মিনাল ইনসানি বিহাজারিন। এরপর ইউনতিজু লা শাইয়া মিনাল ইনসানি বিহাজারিন। এখন দেখেন ওয়াদ্দরবুস সালিস, তৃতীয় নাম্বার মুলতাইমুন, সেম অর্থ মুরাক্কাবুন, মুলতাইম মানে গঠিত হয়েছে। ইলতাআমা ইয়ালতাইমু, মুলতাইম মানে কি? গঠিত হয়েছে। এটা গঠিত হয়েছে মিন মুজাবাতিন জুজিয়াতিন, সমস্যা আছে? মুজাবা পাওয়া গেছে,
ঠিক আছে। সুগরা, সুগরাটা মুজাবে জুজিয়া, ওয়া মুজাবাতিন কুল্লিয়াতিন কুবরা, ওইদিকে মুজাবে কুল্লিয়া, সমস্যা আছে নাই। তাহলে ওয়ান নতিজাতু মুজিবাতুন জুজইয়াতুন, নতিজা কি বের হবে? মুজাবে জুজিয়া, কারণ কুলের সাথে জুস সম্পর্ক হলে বাকি থাকবে কি রে? জুস। কতটা বুঝে গেছে? নাহবু বাদুল হায়াওয়ানি ফরসুন, কিছু হাইওয়ান কি ফরস, এটা মানছেন তো? আচ্ছা। ওয়াকুল্লু ফরসিন সহালুন, আর প্রত্যেক ফরস হচ্ছে যে রেশাধ্বনি উচ্চারণ করে, না হ্যাঁ আর কি, এক কথায় সহাল হওয়ার মানে এটা একদম হাকিকতান কার আওয়াজ? ঘোড়ার আওয়াজ। আমরা যেটা রেশা বলি, আরবরা কি বলে? আরবি বলে এমনি সুহাল, তো এখানে সহাল আর কি সিফাত মুবালাগা শিখা, ঠিক আছে। আচ্ছা। ওয়াকুল্লু ফরসিন সহালুন, তাহলে প্রত্যেক ফরস কি সহাল, তাহলে নজিয়া কি বের হয়? হাদ্দাসত কি বলেন তো? বলেন না, হাদ্দাসত কি? ফরস। তাহলে ফরস কেটে দেন, তাহলে ওইদিকে বাস আর কুলের মধ্যে কোনটা বাঁধানো হবে? বাস। তাহলে হবে বাদুল হায়াওয়ানি সহালুন, সমস্যা আছে? কিছু হাইওয়ান সহাল, এখানে বের হয়ে যাচ্ছে, তো বলতেছে ইউনতিজু বাদুল হাইওয়ানি সহালুন। এরপর ওয়াদ্দরবুর রাবে, এখন চতুর্থ নাম্বার দরব, তো বলছে কি মুজদাবিজুন, কি রে? মুজদাবিজুন, মুজদাবিজুন বলতে পারবেন? মুজদাবিজুন মধ্যে কি ছিল? মাশাআল্লাহ, মুজতাবিজুন। বাবি ইফতিয়ালা ফা কালমা যদি যা হয় তাটাকে দাল দ্বারা পরিবর্তন করতে হয়। ফোরকান ফরি বই রইউ মুজদাবিজুন, এটা ছিল মূলত কি? মুজতাবিজুন। তাহলে মুজতাবি জৌজুন আর কি, জৌজুন মানে মিলিত হওয়া, জোজ আর কি মাদ্দা। তাহলে আচ্ছা একটা বিষয় বলেন তো, এখানের মধ্যে মুজদাবিজুন যেটা বলেছে, মুজদাবিজুন, এখানের মধ্যে ওয়াহর কে বেশি আগর কে জবর, ওয়াটা লিখাই না কেন? মুজদাজুন হয়ে যায় না কেন? মোর করে জিজ্ঞেস কবালা থেকে কলা হয় নাই। শর্ত ছিল বাবে ইফতিয়াল বিমানা তাফাউল হতে পারবে না, ইজতাওয়ারা বিমানা তাজাওয়ারা, এটা হতে পারবে না। কথাটা বুঝতেছেন? এখানের মধ্যে ইজ দাওয়াজা বিমানা তাদাওয়াজা, বলে না বিমানা, এটার মধ্যে মুশারাকাত না। তাজাওয়াজা মানে কি? একটা একটার সাথে লেগে যাওয়া, ওই বলতেছে না। তাজাওয়াজা মানে কি? একটা একটার সাথে লেগে যাওয়া। তাহলে বাবে ইফতিয়ার মধ্যে কিসের অর্থ আছে? তাফাউলের অর্থ আছে। তো তাফাউলের অর্থ থাকার কারণে একে হয় না, কলার তালিলটা হয় না, এই জন্য মুজদাবিজুন হয়েছে। দেখেন বলা হচ্ছে কি ওয়ার রাবি মুজদাবিজুন, এটা মিলিত হয়েছে মিন মুজাবাতিন জুজইয়াতিন, সমস্যা আছে? সুগরা, সুগরা মুজাবে জুজিয়া, ওয়া সালিবাতিন কুল্লিয়াতিন কুবরা, এটাও বরাবর মিল আছে, কুবরা মিল আছে। তাহলে ইউনতিজু বের হবে সালিবাতান জুজিয়াতান, বুঝতেছেন? ওই কুল্লি জুজি থেকে জুজি, মুজাবা সালেবা থেকে সালেবা, তাহলে বের হবে। যেমন কাকল না, যেমন আমাদের কোল বাদুল হায়াওয়ানি নাতিকুন, এটা হচ্ছে সুগরাটা কি? জুজি, মুজাবায়ে জুজিয়া। এরপরে ওয়ালা শাইয়া মিনান নাতিকি বিনাহিকিন, তাহলে এখানে আমরা হদ্দা ওষুধ কোনটা? নাতেক, নাতেক, নাতেক কাটেন, তাহলে কি থাকবে? ওইদিকে বাস থেকে, লাশাই থেকে বাস, কোনটা বাঁধানো পাবে? বাস, বল না কোনটা বাঁধানো পাবে? বাস। তাহলে হবে বাদুল হায়াওয়ানে নাহিকুন, কিছু হাইওয়ান নাহেক, এখন মিলছে? দেখেন বলছে ইউন ফান নতিজাতু, এখন নতিজা হচ্ছে বাদুল হাইওয়ানে লাইসা বিনাহিক। আচ্ছা, ওকে নভি আছে তো, ওই নভি নেভি এসবাত আর নভি মিনে নভি না, এটা তো আমরা ধরি নাই। লাইসা বিনাহেকিন, তাহলে কি নয়? বলেন না, কিছু হাইওয়ান কি নয়? নাহেক নয়, যেমন মানুষ নাহেক না, ঠিক আছে, এভাবে আর কি। এরপর দেখেন এখন বলতে তম্বিহুন। আচ্ছা, এখান থেকে তম্বিহুন থেকে আমরা কালকে আলোচনা করবো, এখান তম্বিহুন থেকে ইনশাআল্লাহ।